তো এই মুহূর্তের সব থেকে বড় একটি খুশির খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর নিয়োগের সাথে যুক্ত আছো এবং যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের উভয়ের জন্য কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় একটি খুশির খবর। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 2022-এর নিয়োগের 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশ করলো পর্ষদ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গতকাল অর্থাৎ 20 ডিসেম্বর 2024-এ কিন্তু এই প্যানেলটি প্রকাশ করা হয়েছে এবং এই প্যানেল প্রকাশের মধ্যে দিয়ে 2022-এর নিয়োগ কিন্তু একদম শেষ পর্যায়ে পৌঁছে গেল এবং এরপরেই কিন্তু 2022-এ যারা টেট পাস করেছে তাদের কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো এই প্যানেল থেকে 2022-এ যারা টেট পাস করে আছো বা যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে, তোমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। কি শেখার আছে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তোমরা এখানে দেখবে যে অনেক ক্যান্ডিডেট আছে যাদের একাডেমিক অনেক ভালো রয়েছে, ঠিক আছে, কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে তারা কম নাম্বার পাওয়ার জন্য চাকরিটা পায়নি। আবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল যে একে কত নম্বর দেয়, অর্থাৎ 5-এর মধ্যে 1 দেয় নাকি 0 দেয় নাকি 2 করে দেয়। তো এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। তো এই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করব। তাই আমি বলবো যে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো বা যারা 2023-এ প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছো এবং অ্যান্সার কিটা দেখার পরে মনে হচ্ছে যে পাস করে যাবে, তো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ভিডিও থেকে অনেক কিছু তোমাদের শেখার আছে। আমি বলবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা একবার দেখো। ওকে, প্রথমে আমি এই প্যানেলটার বিষয়ে কিছু বলে দিই, তারপরে আমি মূল বিষয়ে আসছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 20 ডিসেম্বর 2024-এ এই নোটিফিকেশনটা দেওয়া হয় এবং এই নোটিফিকেশনের মধ্যে দিয়ে 2022-এর নিয়োগের 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশ করা হয়। তো এখানে মোট 56 জন চাকরি পেয়েছে এবং এই 56 জনকে আগামী 27 তারিখ অর্থাৎ 27শে ডিসেম্বর 2024-এ পর্ষদের অফিসে তথা এপিসি ভবনে গিয়ে কাউন্সিলিং করে নিতে হবে। বেলা 12টা থেকে কাউন্সিলিং শুরু হবে, তাই আমি আশা করব তোমরা সকলে আগেই পৌঁছে যাবে। ওকে, তো এবারে আমি আলোচনা করব এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমরা যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে, তো তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে এবং অনেকেই বিভিন্ন সময় কমেন্ট করো যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভাইভাতে কত নম্বর দেওয়া হয়, অর্থাৎ সর্বনিম্ন বা সর্বোচ্চ কত নম্বর দেওয়া হয় এবং তার সাথে অ্যাপটিটিউড টেস্টে সর্বোচ্চ বা সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয়। তো দেখো, একটা বিষয় তোমরা মনে রাখবে, কারো একাডেমিক খুব ভালো আছে অর্থাৎ 27+ একাডেমিক আছে, কিন্তু সে যে চাকরি পাবে এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ তোমরা এখনই দেখতে পাবে যে ভাইভাতে সর্বনিম্ন কিন্তু কত নম্বর দেওয়া হয়। আবার কারো একাডেমিক খুব কম আছে অর্থাৎ 23-24 আছে, তো সে যে চাকরি পাবে না এটাও কিন্তু বলা ভুল, কারণ ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টে কিন্তু 5-এ 5ও দেওয়া হয়, আবার মানে টোটাল 10-এ 10ও অনেকজন পেয়ে যায়। ওকে, তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে ভাইভাতে সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সবাই বেসিক করেই পেয়েছে, 2.33 করে পেয়েছে, কিন্তু সর্বনিম্ন কত দেওয়া হয় আমি এটা তোমাদেরকে এখনই দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বনিম্ন কিন্তু 1 নম্বর দেওয়া হয়েছে ভাইভাতে, সর্বনিম্ন 1, 5-এর মধ্যে কিন্তু 1। বুঝতে পারছো তো এটা? ঠিক আছে, এবার আসছি আমি অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে দেখতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1.67, সরি 1.33, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাপটিটিউড টেস্টের সর্বনিম্ন নম্বর এই প্যানেলে। ঠিক আছে, 1.33 এটা কিন্তু সর্বনিম্ন নম্বর, অর্থাৎ কারো যদি একাডেমিক ধরো 26 থাকে, সে যদি এটা পায় অর্থাৎ 1 করে যদি 2 পায় তাহলে কিন্তু তার 28 হবে, তার কিন্তু চাকরিটা হবে না। তাই যাদের একাডেমিক বেশি আছে তোমাদের কিন্তু মানে এটা ভেবে নেওয়াটা কিন্তু তোমাদের একদমই ভুল যে তুমি চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমরা নিজেরাই লক্ষ্য করলে যে ইন্টারভিউয়ে পারফরমেন্সের উপরে কিন্তু চাকরি হয়। এই যে প্রথমে যে ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তার নামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার নাম হচ্ছে অম্লান সেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ অম্লান সেন একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, যার কিন্তু দেখো এখানে মাধ্যমিকে কিন্তু 2.87, এইচএসে রয়েছে 5.38, ট্রেনিংয়ে রয়েছে 12.14। তো সেক্ষেত্রে আমরা যদি টোটালটা যোগ করি, মানে এখানে টেটে সে 3.17 পেয়েছে, তো এই টোটাল স্কোরটা যদি আমি যোগ করি, তো দেখো এখানে আমি এখানে এই দুটো, এটাকে 3 ধরলাম, এটাকে 12 ধরলাম, তো 12 3 15, 15 5 20, 20 আর 3 23 পয়েন্ট সামথিং কিছু হচ্ছে। তো সেই কিন্তু চাকরি পেলো তার একাডেমিকে, সরি তার ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টে 3 করে 6 পাওয়ার জন্য। এখানে যদি সে এখানে 2 করে পেত তাহলে কিন্তু তার চাকরিটা হতো না। বুঝো বিষয়টা।
এক এক নম্বরের জন্য কিন্তু চাকরিটা অনেকের হলো না, এক এক নম্বরের জন্য কিন্তু আবার অনেকের চাকরি হলো। তাই যারা ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টকে যারা গুরুত্ব দিচ্ছ না, তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে এখন থেকেই ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য তোমরা প্রস্তুতি শুরু করো। নিজেরা প্রস্তুতি করতে পারো, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ স্টাডি করতে পারো। আজকের জন্য এটাই। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।